আজকে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা বা ঈদ উপলক্ষে যে সমস্ত যাত্রীরা বাড়িতে পৌঁছাতে চান তাদের যাত্রাটা শুরু হয়েছে। অর্থাৎ অনলাইনে আমরা যে সমস্ত টিকিট ঈদ যাত্রা উপলক্ষে বিক্রি করেছিলাম, আজকেই প্রথম যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ আজকে যে যাত্রা শুরু হয়েছে এই টিকিটটা আমরা ছেড়েছিলাম 3 তারিখে, 10 দিন আগে। তো সেই ধারাবাহিকতায় টিকিট অনলাইনে প্যাসেঞ্জাররা পারচেস করেছে এবং আজকের থেকে সেই ঈদ যাত্রা শুরু হয়েছে। আমরা আসছিলাম, এসে দেখলাম যে না, এখনও পর্যন্ত সব কিছু ঠিক আছে। যাত্রীরা তাদের টিকিট পেয়েছে অনলাইনে চাপ ছিল অনেক বেশি, সবাই প্রায় 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছে। তো আমরা কত 36,000-এর মতো টিকিট বিক্রি করতে পেরেছি এরকম। হ্যাঁ, আমাদের যে ক্যাপাসিটি আছে ওটা চাপ ছিল, কারো পেতে একটু দেরি হয়েছে, কাউকে হয়তো একটু ওয়েটিং থাকতে হয়েছে। কারণ একটা টিকিট আপনি বুক করার পর পেমেন্ট করতে আবার 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এরকমের কিছু তো আছে, কিন্তু সবাই টিকিট পেয়েছে, ফেয়ারলি পেয়েছে। যারা টিকিট পারচেস করতে চেয়েছে সবাই টিকিট পেয়েছে। ট্রেন ছেড়েছে, আজকে 21টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলি টাইম মতো গিয়েছে। 2টি ট্রেন মনে হয় 40 মিনিট লেট হয়েছে। এটার একটা কারণ ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছু দিন ধরে 3 ঘন্টা লেট হচ্ছিল ওই 2টি ট্রেন। আজকে 40 মিনিটের মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি অ্যাডজাস্ট করে। আগামী 2 দিনের মধ্যে ওই 2টি ট্রেনকে আমরা সময় মতো নির্দিষ্ট সময়ে ডিপার্চার করতে সক্ষম হব বলে মনে হচ্ছে। সব কিছু মিলে পরিবেশও ভালো। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা হ্যাপি। তবে তারা একটা শঙ্কা প্রকাশ করেছে যে এই সেবাটা বা এই তৎপরতা কন্টিনিউয়াস থাকবে কি না, এটা তাদের আশঙ্কা। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সেবা অথবা রেল যোগাযোগটাকে যুগ উপযোগী করে মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান, এবং সে ব্যাপারে তার নির্দেশনা আছে। সেভাবে আমরা কাজ করছি। আশা করছি রেল যোগাযোগ ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন।